আসসালামু আলাইকুম, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা ইউটিলিটি বিল তৈরি করব পেওনারের অ্যাড্রেস ভেরিফিকেশনে সাবমিট করার জন্য। তো এই ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে টোটাল ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমি শুধু ইউটিলিটি বিল তৈরি করাই দেখাবো না, কিভাবে আপনারা ইউটিলিটি বিলটা পেওনারে সাবমিশন করার জন্য তৈরি করবেন। মানে অনেকগুলো আপনার স্টেপ বাই স্টেপ জিনিস ফলো করতে হবে, সেই টোটাল জিনিসটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যদি ভিডিওটা অর্ধেক দেখেন কিংবা টেনে টেনে দেখেন তাহলে তো তার কোনো একটা অংশ মিস করে যাবেন, এবং সেটার জন্য হবে কি আপনারা ইউটিলিটি বিল তৈরি করবেন কিন্তু পায়োনিয়ার সেটা অ্যাপ্রুভ করবে না, তাই না? তো সেজন্য আপনারা টোটাল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তারপর হচ্ছে আপনারা ইউটিলিটি বিল তৈরি করবেন। এখন অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে ইউটিলিটি বিল আমরা তৈরি করতেছি ফেক ভাবে, এটা কি আসলে লিগেল নাকি ইলিগেল? এখন দেখেন, আমরা কিন্তু একটা ইউটিলিটি বিলকে আমরা এডিট করে আমাদের নামে করতেছি, এটা অবশ্যই ইলিগেলও হইতে পারে। আবার আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের নামে, ধরেন আমি রিফাত তানভীর, আমার নামে তো আর কোনো ইউটিলিটি বিল নাই, আমার নামে তো কোনো বিদ্যুৎ বিল আসে না, তাহলে আমি কিভাবে ভেরিফিকেশন করব? ধরেন আপনার মায়ের নামে, তার নামে তো কোনো ইউটিলিটি বিল আসে না, তাহলে তার নামে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, তাই না? তো এইটা যেহেতু আমরা একটা ভালো কাজে ব্যবহার করতেছি, মানে আমরা তো ইলিগেল কিছু যতক্ষণ না এইটার মাধ্যমে করতেছি, এটা আমাদের জন্য ইলিগেল কিছু না, এটা আমাদের জন্য লিগেল। যেহেতু আমরা বাধ্য এটা করতে, আমাদের আর কোনো উপায় নাই। আমরা এখন চলে যাই পরবর্তী স্টেপে। তো আমি আপনাদেরকে দুইটা পিডিএফ ফাইল দেখাচ্ছি। দেখেন, এইখানে একটা পিডিএফ ফাইল আছে ইলেকট্রিক বিলের, এটা কিন্তু হচ্ছে ওল্ড ইলেকট্রিক বিল। আর এইখানে দেখেন একটা ইলেকট্রিক বিল আছে, এটা কিন্তু হচ্ছে নিউ ইলেকট্রিক বিল। আপনারা যদি অনেকের ইউটিউব ভিডিও দেখে এই ওল্ড ইউটিলিটি বিল এডিট করে এটা সাবমিশন করেন, এবং তাহলে কিন্তু আপনাদের এটা অ্যাপ্রুভ হবে না, তাই না? আপনাদেরকে এই নিউ ইলেকট্রিসিটি বিল যেটা আছে এইটা আপনাদেরকে সাবমিশন করতে হবে, এবং এইটা আপনারা কোথায় পাবেন? আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা গুগল ড্রাইভ একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা এই ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কাছে এই পিডিএফ ফাইলটা এখন আছে। তো এইটাতে তো দেখেন আপনার যে ইনফরমেশন আছে এটা আপনার সাবমিশন করলে হবে না, এখান থেকে আপনার সব জিনিস চেঞ্জ করতে হবে, আপনার নাম, ঠিকানা, সমস্ত জিনিস চেঞ্জ করতে হবে, তাই না? তো এর জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, sesda.com। আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে এটা লিখে এরকম একটা পেজে চলে আসবেন। আমি একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তারপর দেখেন এইখানে এডিটে পিডিএফ ডকুমেন্ট একটা বাটন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসলে এইখানে আপনারা আপনাদের যে পিডিএফটা আছে সেটা ড্র্যাগ করে দিবেন। তো আমি পিডিএফটা ড্র্যাগ করে দিয়েছি, এবং এইখানে দেখেন আমরা এখন এটা কিন্তু এডিট করতে পারতেছি। এই যে এখানে, সরি, এটা আমি কেটে দিই। এইখানে দেখেন আমরা টেক্সটে যখন ক্লিক করতেছি এটা এডিট করা যাচ্ছে, এই যে এডিট করা যাচ্ছে। তো আমাদের এখন কি করতে হবে? টোটাল জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। দেখেন এইখানে নেম আছে, তো আমরা এইখানে আমাদের নেমগুলো বসাবো। যেমন আমি এখানে বসাচ্ছি সব বড় হাতের দিয়ে। এটা হচ্ছে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট যার নামে করছেন তার নামে আপনারা এইখানে হচ্ছে বসাবেন তার সেম নামটা। আর এইখানে দেখেন লেট শামসার আলী, এইখানে বাবার নাম দিছে কিনা আমি এটা সঠিক জানি না, আমি এই জায়গায় হচ্ছে লোকেশনটা দিয়ে দিয়েছিলাম, এবং এইভাবে ভেরিফিকেশন হয়েছে। আপনারা চাইলে এইখানে যার নামে করতেছেন ভেরিফিকেশন তার বাবার নামে এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তো তারপর হচ্ছে এইখানে দেখেন এটা আপনারা দিবেন, তারপর এইখানে আপনারা লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে এইখানে আপনারা আপনাদের যে জেলার নাম বা সেটা দিয়ে, থানার নাম সেটা দিয়ে, মানে আপনাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পেওনারে কোন অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেই থানা, সেই পোস্ট অফিস সব কিছু আপনারা দিবেন, এবং সেই জিপ কোডটা আপনারা এই জায়গায় ইউজ করবেন, সব সেম। মানে আপনারা কিন্তু পেওনারের অ্যাড্রেস ভেরিফিকেশন করতেছেন, মানে পেওনারে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেইটা ভেরিফাই এটার মাধ্যমে। তো তারা কিন্তু নাম দেখবে এবং তারপরেই অ্যাড্রেসটা বেশি দেখবে, তাদের কাছে এই দুটো জিনিস বেশি গুরুত্বপূর্ণ। এইগুলা আপনারা সব চেঞ্জ করবেন, এবং সেই অনুযায়ী দেখেন এই যে SND ঘাটাইল, এই যে ঘাটাইল লেখাটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনারা জানুয়ারি মাসটা চেঞ্জ করবেন। দেখেন এখন হচ্ছে আমি যদি বলি জুন মাস, তাহলে জুন মাসে যদি আপনি এটা ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই লাস্ট 3 মাসের বিল দিতে হবে। তাহলে আপনি হচ্ছে মে মাসের বিলটা এখানে দেন, তো আপনি এখানে মে লিখে দেন। আমি এখানে মে লিখলাম, আমি এখানে লিখলাম মে, সরি, মে 22, ঠিক আছে, মে 22। তারপর এখানে দেখেন বিল নং যেটা আছে এটা আপনারা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দেওয়ার পর এখানে ইস্যু ডেটটার বেলায় আপনারা দেখেন আপনারা এইখানে 17 যেটা আছে এটা আপনারা সেম রাখবেন, কিন্তু আপনারা এটা দেখবেন যে এইখানে আমার যখন জানুয়ারি ছিল মানে 1, এইখানে কিন্তু এইটা ছিল 17/1, তাই না? তো আপনারা এইটারে কি করে দিবেন? এখন যেহেতু আমি মে দিছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5, তো এই জায়গায় আমরা এখানে কি দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। তো আমি 5 দিয়ে দিলাম, এবং তারপরে এইখানে
দেখেন বিল গ্রুপ এগুলো চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, তারপরে কনজামার নং এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তারপর লাস্ট পেমেন্ট ডেট দেখেন এখানে আপনারা 15টা সেম রাখবেন। এখন এইখানে দেখেন জানুয়ারি মাসের বিল দিতেছি, লাস্ট পেমেন্ট কিন্তু ফেব্রুয়ারিতে শেষ হবে, তাই না? এখানে 2, তো এইখানে আমরা দিছি 5 মানে মে দিছি, এবং এখন এইখানে কিন্তু আমাদের দিতে হবে কি, এখানে আমরা দিতে হবে 6। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। 6 দিলাম। তারপরে এখানে মিটার নংটা আপনারা চেঞ্জ করে দিবেন। তারপরে এইখান থেকে প্রেজেন্ট ডেটটা চেঞ্জ করে দিবেন, তারপরে প্রিভিয়াস ডেটটা চেঞ্জ করে দিবেন। এইখান থেকে আপনারা অ্যামাউন্ট চেঞ্জ করে দিতে পারেন, আর এখান থেকে টোটাল টাকার অ্যামাউন্টটা আপনারা চেঞ্জ করে দিবেন, কারণ সবাই যদি সেম দেন এটা ডাউনলোড করে তাহলে কিন্তু ধরে ফেলতে পারে অনেকের, তাই না? তো এই অ্যামাউন্টগুলো আপনারা চেঞ্জ করে দিয়ে টোটাল অ্যামাউন্টটা বসাই দিবেন যোগ করে। পেমেন্ট ডিটেলসে এখানে দেখেন 14 আপনারা ঠিক রেখে এখানে আপনারা মে মানে 5 দিয়ে দিবেন। এখানে টোটাল অ্যামাউন্টটা আপনারা ঠিকঠাক বসিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, এই যে ব্যাংক আপনাদের ওখানে কোন ব্যাংকে পেমেন্ট নেয় সেটা নাম লিখে দিবেন এবং সেটার ব্রাঞ্চ লিখে দিলেন। তারপর এখান থেকে আপনাদের জেলার নামটা লিখে দিলেন। তারপর এখান থেকে আবার উপরে যে লোকেশন বা উপরে যে ডেটগুলো দিয়েছেন সব সেম এখানে ইউজ করবেন। আবার SND আপনাদের এখানে হইতেছে লোকেশন। তারপর এইখানে আপনার লাস্ট পেমেন্ট ডেট যেটা দিলেন, তারপরে ইস্যু ডেট যেটা দিলেন সেটা সেম দিবেন। কনজামার নং উপরে যেটা দিছেন, বিল নং এই যে একটা বিল নং উপরে কিন্তু এগুলো দিছেন। তারপরে যে মাস উপরে মে মাস দিছেন, এগুলো কিন্তু আপনার উপরে দিয়ে আসছেন। তো সেম জিনিসগুলো আপনার এই জায়গায় বসে, এবং তার সাথে দেখেন এই সাইডেও আপনারা নাম এবং অ্যাড্রেসগুলো ঠিকঠাক মতো বসাবেন, মানে প্রত্যেকটা জিনিস আপনারা ঠিকঠাক মতো বসাবেন। এই জায়গায় যেন আপনাদের কোনো গরমিল না হয়, ঠিক আছে? সুন্দর করে আপনারা জিনিসটা সবকিছু বসিয়ে তারপর এই জায়গা থেকে আপনারা কি দিবেন, অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটা পেজ আসবে। এই যে এখন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই যে স্টার্ট ডাউনলোড একটা অপশন আসছে। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে আমার। আমি এখন পিডিএফটা ওপেন করতেছি। এটা আমি টোটালি কেটে দেই, এইটাও কেটে দিই, আমি কেটে দিয়ে টোটালি আবার নতুন করে ওপেন করি। তো দেখেন আমার সামনে কিন্তু ওই ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে নাম চেঞ্জ করছিলাম রিফাত তানভীর, এগুলো চেঞ্জ করি নেই, এখানে মেয়ে বসাইছিলাম, ঠিক আছে? তো এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে আমি তো তাহলে পিডিএফ পেয়ে গেছি, তাই না? তো আমার সবকিছু নাম চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, পিডিএফ পেয়ে গেছে, এখন এইটাই কি আমি সাবমিশন করে দিব? না, এটা আপনারা সাবমিশন করতে পারবেন না। এটা সাবমিশন করলে পেওনার কোনোভাবে বুঝে যাবে যে এটা আপনারা এডিট করে দিয়েছেন এবং তারা হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে না। তো আপনাদেরকে তাহলে কি করতে হবে, আপনারা এই জিনিসটার পিডিএফটা নিয়ে আপনাদের নিকটবর্তী যে ফটোকপির দোকান আছে সেখানে গিয়ে এটার একটা রঙিন প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? 10 টাকা বা 20 টাকা নেবে, এটার একটা রঙিন প্রিন্ট আপনারা করে নেবেন এবং প্রিন্ট করে নিয়ে এসে সেটার ভালো ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলবেন, বা আপনারা চাইলে সেই দোকানগুলো থেকেই আবার হচ্ছে স্ক্যান করে নিতে পারেন, স্ক্যান কপি নিতে পারেন একটা। যদি স্ক্যান কপি না নেন তাহলে আপনারা একটা ভালো রেজুলেশনের ফোন থেকে ভালো কোয়ালিটির ছবি তুলবেন। তো আমি কেমন ছবি তুলেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিছি। তো দেখেন আমি কিন্তু অনেকভাবে ছবি তুলছিলাম, কয়েকবার ফার্স্টবার মানে এইবার তো একবার এই ভেরিফিকেশন হয়ে গেছে, ফার্স্টবার 2বার ট্রাই করছিলাম, 2বার ট্রাই করার পরে ভেরিফিকেশন করাইছি। তো দেখেন এই যে সুন্দর করে কিন্তু আমি ছবি উঠাইছি, তাই না? সুন্দর করে ছবি উঠাইছি এবং ছবি উঠানো শেষ। তো আমি এখন ধরলাম যে আপনাদের প্রিন্ট করা শেষ, প্রিন্ট করার আপনারা সুন্দর করে ফটোশুট করে ফেলছেন। তো এখন কি আপনারা জেপিজিটা আপলোড করে দিবেন? চাইলে জেপিজিও আপনারা আপলোড করতে পারেন, ওইখানে লেখা আছে যে আপনারা জেপিজিও আপলোড করতে পারবেন, কিন্তু আমি জেপিজি আপলোড করার পর তারা আমারটা অ্যাপ্রুভ করে নাই, সেজন্য আমি সেটাকে আবার পিডিএফ করে দিছি। তো আপনারা পিডিএফ কি করে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে আপনারা যে ছবিটা উঠাইছেন সেটা আপনারা আপনাদের ফটোশপে আনবেন। তারপর আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ এস টাইপে ক্লিক করবেন। তারপর এইখানে দেখেন এই যে ফটোশপ পিডিএফ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন আপনারা নতুন একটা নাম দিবেন, তানভীর। তো আমি এখন এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনাদের সামনে এই জায়গায় একটা অপশন আসছে হাই কোয়ালিটি প্রিন্ট, এটা কিন্তু অনেক সাইজ হয়ে যাবে। তাহলে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে স্মলেস্ট ফাইল সাইজটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ পিডিএফ দিবেন, কারণ এইটা যদি আপনি সিলেক্ট করে না দেন তাহলে ফাইলটার সাইজ এত বড় হবে, মানে 200-300 MB হয়ে যাবে। তো আমার ফাইল সাইজটা হয়েছে এখন 340 কিলোবাইট হয়েছে মাত্র। তো এইটা আমি এখন ওপেন করি, দেখেন এই যে এরকম একটা পিডিএফ ফাইল কিন্তু হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা অনেকের উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো হেল্প যদি আপনার লাগে কমেন্টও করতে পারেন বা আমার পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।